বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাথার ছাদ হারিয়েছেন বাণী নাগ। এই মুহূর্তে তার আশ্রয় একমাত্র রেল লাইনের রাস্তা। রেল লাইনের পাশে তারা আশ্রয় গ্রহণ করেছে। আর তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব। এলে জানাবেন? হ্যাঁ, এলে জানাবো, সব জানাবো, কি হয়েছে না হয়েছে সব জানাবো। তো করছি, দেখি দিদি কি করে। বাণী নাগ তিনি বাড়ি হারিয়েছেন, তার একমাত্র রাস্তা রেল লাইনের ধার। আর তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব। এই মুহূর্তে শুনুন সেই ছবি, দেখুন সেই ছবি, শুনুন তাদের কথা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের প্রতিনিধি অর্ণব তুলে ধরেছে বিপর্যস্ত উত্তরবঙ্গের গৃহহীনদের হাহাকার। মাথার ছাদ হারিয়েছেন বাণী নাগ। সদানন্দ রায় রেল লাইনের ধারে আশ্রয় বাণী ও তার স্বামী। গ্রাম ঠিক আমার সামনের যে অংশটা রয়েছে সেই অংশটায় দেখা যাচ্ছে একটা জলাশয়, কিন্তু এটা জলাশয় নয়, তার মাঝখানে যে বাড়িটা ছিল তার কিছুটা ধ্বংসাবশেষ সেখানে বেঁচে রয়েছে। উত্তরবঙ্গের জলঢাকা নদীর যে জল, সেই জল এমনভাবেই প্রবেশ করেছে যে এই গ্রামের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলি কিন্তু কার্যত আজ নিশ্চিহ্ন হয়ে এইরকম জলের তলায় চলে গেছে। বাড়িঘর সব চলে গেছে, বাড়িঘরে কিচ্ছু নাই, জিনিসপত্র কিচ্ছু বাড়ি করতে পারি নাই। স্বামী অসুস্থ, মেয়ে বড় আছে, ছেলেও বড়। এক একটা জায়গায় এই জলের গভীরতা প্রায় 7 থেকে 8 ফিট। মাথার ছাদ হারিয়ে রেল লাইনের উপর তিরপল পেতে কিন্তু তারা দিন কাটাচ্ছেন। সরকার যে অব্দি নাই করবে, বাড়িঘর ঠিক না করে দেবে, এইভাবে দিন কাটাতে হবে। সরকার সাহায্য না করলে আমরা বাঁচতে পারবো না। এবং সেখানেই তাদের প্রশ্ন, সামনে শীতকাল আসছে, তাদের পরিবারের সদস্যরা রয়েছে, বাচ্চারা রয়েছে। সরকারকে সব বলছি, সরকার এখনো কোনো উত্তর দেয়নি। অনেক পড়ুয়াই যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মাথার ছাদ হারিয়ে আজকে অসহায়ভাবে যে বিভিন্ন ক্যাম্প এবং বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, জলপাইগুড়ি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।